হ্যালো বন্ধুরা, আজকে আমরা জানব যে ৫ জন ব্যক্তি নিতে পারে আওয়ামী লীগের নতুন দায়িত্ব। বিশ্বস্ত সূত্রে এই খবরটি পাওয়া গেছে। তথ্য প্রমাণ সহ বিস্তারিত জানাবো এই ভিডিওর মাধ্যমে। ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ও শেখ হাসিনার ভারতে চলে যাওয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগ প্রায় নেতৃত্বহীন হয়ে পড়ে। অনেকেই এর মধ্যে আলোচনা শুরু করেছেন আওয়ামী লীগের নতুন নেতৃত্বে কারা আসছেন। বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল হলো বাংলাদেশ আওয়ামী লীগ। লক্ষ লক্ষ নেতাকর্মী রয়েছে দলটির। তবে দীর্ঘদিন ক্ষমতায় থাকায় অনেক সুবিধাভোগী যুক্ত হয়েছে দলটিতে। তবে বর্তমানে এই দুঃসময়েও দলের হাল ধরতে প্রস্তুত আওয়ামী লীগের নেতাকর্মীরা। আওয়ামী লীগের নেতা কর্মী, সমর্থক ও ভোটারদের মধ্যে আওয়ামী লীগের প্রতি ভীষণ রকমের ভালোবাসা রয়েছে। তাদের বিশ্বাস আওয়ামী লীগ আবারও দ্বিগুণ শক্তি নিয়ে ঘুরে দাঁড়াবে এবং তারাই আবার ক্ষমতায় বসবে। সারা দেশের এত লক্ষ লক্ষ কর্মী যেই দলের, সেই দল দীর্ঘদিন নেতৃত্বহীন থাকতে পারে না। আওয়ামী লীগ সাধারণত নতুন কাউন্সিল ব্যতীত কাউকেই দলের কেন্দ্রীয় দায়িত্বে বসায় না, অর্থাৎ সম্মেলনের মাধ্যমেই কেন্দ্রীয় পদে নেতৃত্ব ঠিক করে দলটি। তবে ভারপ্রাপ্ত দায়িত্ব দেওয়ার মাধ্যমে কাউকে দিয়ে সাময়িক নেতৃত্ব দিতে পারে এই দলটি। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি নিউজ ভাইরাল হয়েছিল সাবেক রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াত আইবিকে নিয়ে। অনেকেই প্রচার করেছেন এই দুইজন আওয়ামী লীগের হাল ধরতে পারে। তবে এই বিষয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে কিছুই জানানো হয়নি। তবে আওয়ামী লীগের দুঃসময় এর আগেও বহুবার এসেছিল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মধ্য দিয়ে আওয়ামী লীগকে প্রায় নিচ্ছিন্ন করে দেওয়ার চেষ্টা চলে। তবে সেই চেষ্টা পুরোপুরি ব্যর্থ হয়। পরবর্তীতে অনেকেই আওয়ামী লীগের হাল ধরেন। তবে এক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তাজউদ্দিন আহমেদের স্ত্রী জোহরা তাজউদ্দিন। এমনকি ডক্টর কামাল হোসেন, বঙ্গবীর কাদের সিদ্দিকীর মতো মানুষদেরও রয়েছে বিশাল অবদান। সর্বশেষ ২০০১ থেকে ২০০৮ সাল পর্যন্ত আওয়ামী লীগের সাবেক দুই সাধারণ সম্পাদক আব্দুল জলিল ও জিল্লুর রহমান এই দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। এছাড়া আওয়ামী লীগের প্রয়াত নেত্রী সৈয়দা সাজেদা চৌধুরীও এই দলের দুঃসময়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। বঙ্গবন্ধুর মৃত্যুর পর সৈয়দা সাজেদা চৌধুরী দলটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। আওয়ামী লীগ সাধারণত কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যতীত কাউকেই ভারপ্রাপ্ত দায়িত্বও দেয় না। তাই বর্তমানে কেন্দ্রীয় কমিটি থেকে কাউকে দলের দায়িত্ব দেওয়ার সম্ভাবনা বেশি। তাহলে চলুন দেখে নেই যারা পেতে পারে আওয়ামী লীগের নতুন দায়িত্ব। তো বন্ধুরা, দেখে নেই আওয়ামী লীগের নতুন দায়িত্বে কারা কারা আসছেন। তো বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি যেটা বর্তমানে রয়েছে সেটি কিন্তু গত ২ জানুয়ারি ২০২৩ সালের এটা অনুমোদন পেয়েছিল। অর্থাৎ দলের ২২তম কাউন্সিলে কিন্তু এটা অনুমোদন দেয় সাবেক প্রধানমন্ত্রী বা আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা কাউন্সিলের মাধ্যমে। তো সেই কমিটিটি হচ্ছে ৮১ সদস্যের একটি কেন্দ্রীয় কমিটি রয়েছে আওয়ামী লীগের। এবং এই ৮১ সদস্যের একটি কেন্দ্রীয় কমিটি যারা রয়েছে তাদের মধ্যে থেকেই কেউ কেউ একজন বা ৫ জনের মতো দায়িত্ব দিতে পারে শেখ হাসিনা এই ক্ষেত্রে। তাহলে চলুন আমরা দেখে নিই যে কোন সেই ৫ জন হতে পারে যাদেরকে শেখ হাসিনা দায়িত্ব দিতে পারে বা যাদের প্রতি সম্ভাবনা রয়েছে। আমরা আওয়ামী লীগের যে কমিটিটা সেটা যদি দেখি, যে আওয়ামী লীগের সভাপতি হচ্ছে শেখ হাসিনা, আপনারা দেখতে পাচ্ছেন। সভাপতি মণ্ডলীর সদস্য হিসেবে রয়েছে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, অর্থাৎ ওনার কিন্তু আর আসার সম্ভাবনা নেই। বেগম মতিয়া চৌধুরী উনি প্রয়াত হয়েছেন, ওনারও আসার সম্ভাবনা নেই। তারপরে আওয়ামী লীগের যিনি শেখ ফজলুল করিম সেলিম, অর্থাৎ শেখ সেলিম হিসেবে যিনি পরিচিত, তিনি এই পদে আসতেও পারেন। তারপরে আমরা যাদেরকে দেখি যে ফারুক খান, ওনারও আসার খুব বেশি সম্ভাবনা নেই, উনি গ্রেপ্তার আছেন ইতিমধ্যেই। শাহজাহান খানও কেন্দ্রীয় দায়িত্বে আসার সম্ভাবনা খুবই কম। মোবাজ্জেল হোসেন চৌধুরী মায়া, উনি বীর বিক্রম। তো মায়া চৌধুরী এই ক্ষেত্রে দায়িত্বটা নিতে পারে, মায়া চৌধুরীর সম্ভাবনা রয়েছে। আর এখানে মায়া চৌধুরী, শেখ সেলিম এবং হচ্ছে এইসব আর হচ্ছে যে এটা জাহাঙ্গীর কবির নানক, ওনারা হচ্ছে এই দায়িত্বটা নিতে পারে শেখ হাসিনার পরিবর্তিতে। তো আর হচ্ছে দায়িত্বটা নিতে পারে হচ্ছে খায়রুজ্জামান লিটন এবং হচ্ছে সিমিন হোসেন রিমি। অর্থাৎ আমরা আজকে যে ৫ জনের সম্ভাব্যর কথা বলবো, সেই ৫ জনের মধ্যে সেটার মধ্যে সিমিন হোসেন রিমি একজন হতে পারে। সিমিন হোসেন রিমি হচ্ছে তাজউদ্দিন আহমেদ, অর্থাৎ বাংলাদেশের প্রথম প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের কন্যা। তাজউদ্দিন আহমেদের ৪টা সন্তান, তার মধ্যে সিমিন হোসেন রিমি হচ্ছে অন্যতম ছোট মেয়ে সম্ভবত। এবং সিমিন হোসেন রিমি হচ্ছে আওয়ামী লীগের যিনি শিশু ও নারী বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। তাছাড়া সোহেল তাজ তার বোন ছিলেন। এছাড়া সোহেল তাজের একটি বোন আছে, ওই যে পিতা ও নেতা ও পিতা বই লিখেছেন, তিনি, তার বোনই হচ্ছে এই সিমিন হোসেন রিমি। তাকে হয়তো বা দায়িত্ব দিতে পারে, কারণ তিনি আওয়ামী লীগের
সভাপতি হিসাবে সভাপতি মণ্ডলীর সদস্য রয়েছেন। তাছাড়া আওয়ামী লীগ সাধারণত দায়িত্ব দিয়ে থাকে তাদের যে যোগ্য সাধারণ সম্পাদক যারা থাকে, অর্থাৎ সাধারণ সম্পাদক যদি না থাকে সেক্ষেত্রে সাধারণ সম্পাদকের দায়িত্বটা দিয়ে থাকে যোগ্য সাধারণ সম্পাদকদের। যোগ্য সাধারণ সম্পাদকদের মধ্যে কে কে রয়েছেন? ডক্টর হাসান মাহমুদ আছেন, মাহবুল আলম হানিফ আছেন, আবু বাহাউদ্দিন নাসিম আছেন এবং ডক্টর দীপুমণি আছেন। তো আর এই চারজনের মধ্যে সম্ভাবনা আছে, হাসান মাহমুদ তো বিদেশে চলে গেছেন, এর মধ্যে মাহবুবুল আলম হানিফ যে উনি হয়তো দায়িত্ব পালনটা করতে পারেন। তার বাইরে হচ্ছে বাহাউদ্দিন নাসিমের প্রতি সম্ভাবনা নেই, ডক্টর দীপুমণির ক্ষেত্রেও খুব বেশি সম্ভাবনা নেই। তো সেই ক্ষেত্রে মাহবুবুল আলম হানিফ উনি হয়তো বা আওয়ামী লীগের পরবর্তীতে সাধারণ সম্পাদকের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করতে পারেন, যেহেতু ওবায়দুল কাদেরের পক্ষে আর এই দায়িত্বে আসা সম্ভব নয়, কোনোভাবেই নয়। তো আমরা আওয়ামী লীগের কেন্দ্রীয় আরও কিছু নেতা রয়েছে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এছাড়া সাংগঠনিক সম্পাদক যারা রয়েছে তারাও কিন্তু গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়ে থাকেন। সাংগঠনিক সম্পাদকদের মধ্যে যদি আমরা দেখি তাহলে দেখব সাংগঠনিক সম্পাদক রয়েছে আহমেদ হোসেন, যিনি আসলে ওই রকম নেতৃত্বের যোগ্যতা ওই রকম নেই। BM মোজাম্মেল হক, আবু সাইদ আল মাহমুদ স্বপন, SM কামাল হোসেন, মির্জা আজম, অ্যাডভোকেট আফজাল হোসেন, শফিউল আলম চৌধুরী নাদেন, সুজিত রায় নন্দী, উপদপ্তর সম্পাদক সাইম খান ও উপপ্রচার সম্পাদক। আচ্ছা, আমরা এখান থেকে সাংগঠনিক সম্পাদক থেকে কিন্তু কেউ কেউ আছে এই দায়িত্বটা পালন করতে পারে। এখানকার যারা রয়েছেন সাংগঠনিক সম্পাদক হিসেবে তাদের মধ্যে অনেকেরই ভালো যোগ্যতা রয়েছে এই পদটা নেওয়ার জন্য বা দায়িত্বটা নেওয়ার জন্য। তাহলে এই সাংগঠনিক সম্পাদকদের মধ্যেও কিন্তু আপনারা সম্ভাবনা রাখতে পারেন যে এখানে আহমেদ হোসেন বাদ যাইতে পারে, BM মোজাম্মেল হক, আবু সাইদ আল মাহমুদ স্বপন, SM কামাল হোসেনও বাদ যেতে পারে, ওনাকেও ওই রকম যোগ্যতার মনে হয় না। মির্জা আজম, অ্যাডভোকেট আফজাল হোসেন। তো এই সাংগঠনিক সম্পাদক যারা রয়েছে আওয়ামী লীগের তাদের মধ্যে থেকেও কেউ কেউ কিন্তু এই দায়িত্বটা পেতে পারে। তা এছাড়া আওয়ামী লীগের আরও কিছু কমিটিতে আরও রয়েছে যে কেন্দ্রীয় কমিটির সদস্য রয়েছে আবুল হাসনাত আবদুল্লাহ। তো সে ছিল হচ্ছে বরিশালের সাবেক মেয়র ছিল, তার কোনোভাবেই নেতৃত্ব দেওয়ার যোগ্যতা নেই। তারপরে নুরুল ইসলাম টান্ডু, বিপুল ঘোষ, দীপঙ্কর তালুকদার। তো মাশরাফি বিন মুর্তজাও কিন্তু এক্ষেত্রে এখানে আছে। আওয়ামী লীগের আসলে কেন্দ্রীয় কমিটির দিকে যদি আমরা তাকাই তাহলে আওয়ামী লীগের যোগ্য নেতৃত্বের কিন্তু খুবই অভাব, অর্থাৎ বা যোগ্য নেতৃত্ব থাকলেও তাদেরকে গ্রেপ্তার করে ফেলবে। তো সব কিছু মিলিয়ে আওয়ামী লীগের মধ্যে যেসব নেতৃত্ব রয়েছে তাদের মধ্যে থেকে খুব আশা কম যে তারা ভালোভাবে দলটা চালাতে পারবে। খুবই নেতৃত্ব সম্পন্ন নেতা খুবই কমে গেছে। তবে আওয়ামী লীগের যেটা হবে সেটা হচ্ছে যে শেখ হাসিনাই কিন্তু আবারও হচ্ছে হচ্ছে সভাপতি হিসেবে শেখ হাসিনাই থাকবে। আওয়ামী লীগের সভাপতি হিসেবে উনি যতদিন বেঁচে আছে আওয়ামী লীগের নেতাকর্মীরা তাকেই সভাপতি মণ্ডলী রাখবে এবং আশা করা যায় উনি যদি আয়ু পান তা আরও 30-40 বছরের বেশি তিনি এই দায়িত্ব পালন করতে পারবেন। যদি ওনার অতি পর্যন্ত আয়ু থাকে তাহলে উনি অবশ্যই আরও 30-40 বছরে ওনার দায়িত্ব পালন করতে কোনো সমস্যা হবে না আশা করি। তো উনিই থাকবে সভাপতির পদে এবং ভারপ্রাপ্ত সভাপতি হবে না, কিন্তু সাধারণ সম্পাদকের ক্ষেত্রে কিন্তু এই যে এখান থেকে মাহবুল আলম হানিফ আসতে পারে বা নতুন কাউকেও সাধারণ সম্পাদকের দায়িত্ব দিতে পারে এবং সাংগঠনিক সম্পাদক যারা রয়েছেন তাদেরই সম্ভাবনা রয়েছে তারাই হচ্ছে এই দায়িত্বটা আসতে পারে। আপনারা এই যে সাংগঠনিক সম্পাদক যারা রয়েছে তাদের মধ্যে থেকেই এই বিষয়টা সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।